ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্কুইথ আব্দুল্লাহ চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা এপিএমটা সেট আপ করব। আসলে এটা অনেকের একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে কিভাবে হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে এপিএমটা সেট আপ করা লাগে সেটা একটা ভিডিও দেখাতে। তো আমি ভিডিওটাই শুরু করার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা যাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। তো প্রথম হচ্ছে এখানে দেওয়া আছে যে ইনস্টল পাইচার্ম। আরেকটা বিষয় সেটা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমি এখানে পাইচার্মটা মানে কোড লেখার জন্য ইউজ করি আইডি হিসেবে, আর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি অটোমেশনের জন্য, এবং হচ্ছে টুলস ইউজ করি হচ্ছে সেলেনিয়ামটা। এই জন্য হচ্ছে আমি এখানে পাইচার্ম পাইথন এগুলো ইউজ করি। অনেক অনেক ধরনের আইডি আছে, সেগুলো ইউজ করতে পারেন। তো এই জন্য যে আইডিটা আমরা কোড লিখবো সেই আইডিটা ইনস্টল করবো, বা এই জন্য আমি এখানে পাইচার্ম দিয়েছি। দেন হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, দেন হচ্ছে জাভা ইনস্টল করতে হবে, অ্যান্ড্রয়েড স্টোরি ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে এপিএম ডক্টর, এপিএম সার্ভার এবং ডেস্কটপ ক্লায়েন্ট, এগুলো সবই ক্রমান্বয়ে ইনস্টল করতে হবে। তো আমি যদি ধাপে ধাপে আসি, প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে পাইচার্মটা, যেহেতু আমি লাইনাক্স ইউজার, এই কারণে হচ্ছে আমার বাইবিল্ড কিন্তু মানে যখন আমি ইনস্টল করি আর কি বা ওএসটা, তখনই কিন্তু আসলে আমার পাইচার্মটা বিল্ড হয়ে যায়। তারপর আমরা এখানে ইজিভাবে এখান থেকে হচ্ছে উবুন্টু এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারি। পাইচার্ম এখানে লিখলেই এখানে সরাসরি হচ্ছে চলে আসবে। এখান থেকে আমার কমিউনিটি দরকার, কমিউনিটিটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারি। অথবা যারা হচ্ছে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে ইনস্টল করবেন তারা হচ্ছে এখানে গিয়ে পাইচার্ম প্রি ডাউনলোড লিখে চলে আসবে। দেন হচ্ছে আপনার জেট ব্রাঞ্চে ঢুকবেন, এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট। তো এখানে ঢুকে হচ্ছে এখানে তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে উইন্ডোজ, একটা ম্যাক, একটা হচ্ছে লিনাক্স। তো লিনাক্স আমার যেটা ইউজার, এখানে দুটো ভার্সন পাবেন, একটা হচ্ছে পাইচার্ম প্রফেশনাল আর একটা হচ্ছে পাইচার্ম কমিউনিটি এডিশন। যেটা প্রফেশনাল সেটা কিন্তু এটা পে করতে হয়, এটা এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে, আর হচ্ছে আপনার কমিউনিটি হচ্ছে সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি। তো ম্যাক ওএস হচ্ছে এখানে যারা ম্যাক ইউজার তারা কিন্তু এখান থেকে ক্লিক করবেন, যারা উইন্ডোজ তারা এখান থেকে ক্লিক করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে পাইচার্ম, এর জন্য আমি ইনস্টল করছি না। তো এটার জন্য আমি এখানে বলে রেখে এটা ডান। পরবর্তীতে যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইনস্টল করা লাগে, আমার এটার জন্য ভিডিও দেওয়া আছে, এবং অথবা আপনারা যে কোনো জায়গায় ব্রাউজ করে আপনারা নিতে পারেন, অথবা আমার এখানে কোড লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা এখান থেকে করে নিতে পারেন। আর আমি অবশ্যই এই পুরো লিঙ্কটা যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের এখানে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন ওখান থেকে। তারপর এখানে আসবে হচ্ছে জাভা। জাভা আমার পরবর্তীতেও আমার হচ্ছে মানে ইনস্টল করলে চলবে, বাট আমি যেহেতু প্রথমে ইনস্টল করে নিচ্ছি, সবাই আমরা প্রথমে ইনস্টল করে নিই। তো জাভাটা আমার ইনস্টল করা আছে, আপনারা হচ্ছে মানে কীভাবে ইনস্টল করবেন এটার জন্য আমার আলাদা একটা ভিডিও করা আছে, এই জন্য আমি এখানে ডিটেল বলছি না। তো আমার ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটাও দেওয়া আছে জাভার, সেটাও আপনারা দেখে নেবেন। তাহলে আমার এখানে পাইথন, জাভা আর হচ্ছে এই তিনটা ডান। এবার আমি আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওটা। অ্যান্ড্রয়েড স্টুডিওটা মূলত হচ্ছে এমুলেটর ইউজ করার জন্য, অথবা আপনারা লাইভ বা রিয়েল ডিভাইস দিয়ে আপনারা করতে পারেন। অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য হচ্ছে সেম পদ্ধতিতে যারা লাইনাক্স ইউজার তারা এখানে যাবেন, গিয়ে এখানে অ্যান্ড্রয়েড লিখলে এখানে হচ্ছে আপনার চলে আসবে। আর যারা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে করতে চান তারা এখানে যা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ফ্রি স্টুডিও ফ্রি ডাউনলোড, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড যে এই যে ব্রাউজারটা মানে লিঙ্কটা এখানে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এসডিকেটা। আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ওখানে যাচ্ছি না। এই দেখেন এখানে হচ্ছে সার্চ দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও আসবে, দেন হচ্ছে আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমার এই স্ট্যাটাসটা এখানে ইনস্টল দেখাচ্ছে। তো আমার এটা দরকার নেই, আমি জাস্ট হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমি একটু ওপেন করে নিই, কারণ এখানে আমার কিছু কাজ আছে। মানে এখানে যেটা যেটা ধরবো সেটা হচ্ছে আমরা সেটিংটা কমপ্লিট করে দেন হচ্ছে ফুল প্রসেসটা আপনাদের দেখাবো। তো এটার জন্য আমার এখানে অ্যান্ড্রয়েড স্টোরটা ওপেন হচ্ছে। তো আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার জন্য বেশ কিছু স্টেপ আছে, সেগুলো আপনারা ভালো মতো দেখে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর পরবর্তীতে আপনারা সরাসরি চলে আসবেন এই টুলসের এখানে। এখান থেকে আগে থেকে যদি আপনারা এই সেটিংটা করে নেন তাহলে পরবর্তীতে অনেক বেনিফিট পাবেন বা কোনো এরর হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানে এখানে এনভায়রনমেন্ট সেটআপটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা একটার সাথে লিঙ্ক আপ। একটাতে যদি আপনার কোনো একটা টুলসে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে ফুল সিস্টেমটাই কিন্তু আপনার এখানে কাজ করবে না। এটার জন্য খুবই ধৈর্য সহকারে এবং খুবই গুরুত্ব সহকারে করতে হয়, এবং কোথায় কোন পার্টটা দেওয়া লাগে এগুলো সবই আপনার গুরুত্ব সহকারে দেখবেন। তারপর আমি আপনাদের বলে রাখি, যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করার জন্য।
তো এখানে এসডিকে টুলসের এখানে যাব, যা গিয়ে এই যে এখানে আমরা টিক মার্ক যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 2 3 4, এই তিনটা আর হচ্ছে এখানে এটা, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাস্ট বি দিতে হবে। দেন হচ্ছে এগুলো আপনার দিলেও ভালো, না দিলেও মানে দিলেও চলবে, না দিলেও চলবে, তারপর দিয়ে রাখাটা ভালো। দেন এগুলো টিক মার্ক দিয়ে দেন অ্যাপ্লাই করার পর একটু সময় নেবে ইনস্টল হতে, বা এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক কত স্টেবল অথবা কত ফাস্ট, সেটার উপর ভিত্তি করে আপনি একটু সময় নেবে, দেন হচ্ছে ওকে দিয়ে দিবেন। দেন আরেকটা কাজ, এখানে আপনার টুলসের এখানে গিয়ে এজ ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে আপনার এটা অন হয়ে গেছে এবং এখানে ডিভাইস ম্যানেজারটা এখানে চলে আসছে। যারা হচ্ছে এখানে আপনার ক্রিয়েট করবেন নতুন এমুলেটর, তারা এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা চুজ করে দেন সেটা কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে তারপর হচ্ছে এখানে নেক্সট ফেজে গিয়ে দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা, তো আপনারা যদি আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনারা 32তে যান তাহলে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমার ডাউনলোড করে, এই জন্য আমি এটা ক্রস করে দিলাম। তো এখানে আমার অলরেডি আছে, সেটা হচ্ছে আমি ওপেন করে নেব। এখানে ক্লিক করে ওপেন করে নেওয়ার পর এটা ওপেন হচ্ছে। ওকে, আমি নেক্সটটাতে চলে যাব। তারপর আমার অ্যান্ড্রয়েড স্টুডিও পর্যন্ত আমার ওকে ডান, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও পর্যন্ত ডান। দেন হচ্ছে আমার এবার অ্যাপিএম ইনস্টল করতে হবে, এনভিএম ইনস্টল করতে হবে, দেন আদার্স যেগুলো আছে ডক্টর ক্লায়েন্ট এগুলো। তো এটার জন্য প্রথমে আমার এই লিঙ্কটাতে চলে যাব, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, মানে ফুল সিস্টেমটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে যেটা যেটা প্রয়োজন আপনারা এই লিঙ্কটা কমেন্ট মানে কপি করবেন, অথবা যেটা যেটা দরকার সেটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। সেই অনুযায়ী আমি এটার জন্য টার্মিনালটা ওপেন করে নেব। প্রথমে টার্মিনালটা ওপেন করার জন্য আমরা হচ্ছে শর্টকাট পদ্ধতি কন্ট্রোল অল্টার টি যদি একসাথে চাপ দেই তাহলে টার্মিনালটা আসে, অথবা লিনাক্স যারা ইউজার তারা কিন্তু এখানে গিয়ে আপনার এখান থেকে টার্মিনালটা সার্চ দিলেই টার্মিনাল চলে আসে। দেন হচ্ছে এখানে এটা আপনার পেস্ট করে সেটা হচ্ছে দেবেন এনভিএম ইনস্টল করার জন্য। তো আমার অলরেডি এনভিএম ইনস্টল করা, এই জন্য এখানে অলরেডি এনভিএম ইনস্টল দেখাচ্ছে। দেন হচ্ছে আমি নোটটা ইনস্টল করে নিব, এটা কপি করে নিচ্ছি, অথবা এখান থেকেও মানে এখান থেকে বের করতে হয় খুঁজে খুঁজে, কিন্তু আমার যেহেতু এগুলো দরকার এই জন্য আমি এটা আলাদা করে রেখেছি। তো এটা প্রথমে ইনস্টল করে নিই। আমার সবগুলো ইনস্টল করা, জাস্ট এগুলো ভার্সন দেখাবো অথবা আপডেট হয়ে যাবে। এটা ইনস্টল করে এই জন্য ভার্সন দেখাচ্ছে। এরপর আমি ইনস্টল করব হচ্ছে এপিএম, দেন হচ্ছে এপিএম ডক্টর, এখানে ডক্টর। তো একটু সময় নেবে শুধু আপডেট হওয়ার জন্য, আর আপনারা যারা প্রথম ইউজ করবেন তাদের জন্য একটু সময় নিতে পারে, লং টাইম সময় নিতে পারে, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটওয়ার্কটা কতটা স্টেবল বা কতটা মানে আপনার ব্যান্ডউইথটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। তো আমি আরেকটা বিষয় বলে রাখি, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অথবা আমার চ্যানেলটিতে কন্টিনিউ দেখেন, তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছিলেন যে আমি ম্যানুয়াল টেস্টিং সিরিজ করছিলাম, হঠাৎ করে এই ভিডিওটা এখানে আসার কারণটা হচ্ছে এটা একটা রিকোয়েস্ট ভিডিও, যেটা আমি শুরুতে বলে নিয়েছি। কারণ এটা যখন আমি অটোমেশনটা আপনাদের দেখাবো তখন কিন্তু আমি এখান থেকে শুরু করবো, এবং এটা কিন্তু আলাদা একটা প্লে লিস্টে থাকবে। তো যাই হোক, এখানে আমি এপিএম ডক্টর সেটা আমি ইনস্টল করে নিচ্ছি। এপিএম ডক্টর ইনস্টল করার পর বেশ কিছু কাজ আছে, আপনারা এখন মানে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাবো, সেটা অবশ্যই আপনারা চেষ্টা করুন ভালোভাবে করার, নইলে কিন্তু আপনার একটার সাথে একটা কানেক্টেড হবে না বা ইন্টিগ্রেট হবে না। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এপিএমটা আমি চেক করে নেব। এখানে দেওয়া আছে চেক, আমি এটা যে একটু উপরে দেই, সেটা হচ্ছে এখান থেকে আমি চেক করব। এটা এখান থেকে চেক করার জন্য আমি দেখব এপিএম ডক্টর এবং জাভা এগুলো সব আছে কিনা। তার আমি প্রথমে দেখব হচ্ছে এপিএমটা ইনস্টল করলাম, এপিএম ভার্সনটা দেখি এবং আছে কিনা এটা। হ্যাঁ, এখানে ওয়েলকাম টু এপিএম ভার্সন দেওয়া আছে। আমি এখান থেকে বের হয়ে আসছি কন্ট্রোল সি দিয়ে। দেন হচ্ছে এখানে আমি দেখব এপিএম ডক্টর দেখার আগে আমি জাভাটা দেখব, জাভাটা আমার ইনস্টল করা আছে কিনা। জাভা ভার্সন আমার ইনস্টল করা আছে 11। যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটাও হবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, সেখান থেকে আপনারা দেখে ইনস্টল করে নিতে পারেন। এবার আমি দেখব এপিএম ডক্টরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড। এটা এপিএম ডক্টর যখন আমি দিই, আমি একটু ফুলটা ওপেন করি। এপিএম ডক্টর যখন আমি দেব তখন আপনারা যারা পাথ মানে সেট করেন না তাদের এখানে এই কয়েকটা বিষয় দেখবেন। অ্যান্ড্রয়েড হোম, এই যে নোট যদি আপনার ইনস্টল করা না থাকে এখানে ক্রস আসবে। তো অ্যান্ড্রয়েড হোম যদি আপনার পাথ সেট না থাকে এখানে ক্রস আসবে, এখানে ক্রস আসবে, এগুলো ক্রস আসতে পারে, ভয়ের কিছু নেই, এগুলো প্রথমে দিকে ক্রস আসতে পারে। তো আমি একটু ছোটো করে নিচ্ছি এবং এটা ক্লিয়ার করে নিচ্ছি।
যেহেতু অনেক কোড এখানে গেল, ক্লিয়ার করে নিচ্ছি। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে পাথ সেট করতে হবে, মানে অ্যান্ড্রয়েড হোম বা জাভা এগুলো সব মানে সেট করতে হবে। এটার জন্য ন্যানো BASS এটাতে যাব। যাওয়ার পর আমি একদম নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন আমি এই জায়গাটাতে এক্সপোর্ট জাভা হোম, অর্থাৎ জাভার যে হচ্ছে পাথ যেটা, সেটা আমি এখানে এক্সপোর্ট করেছি এভাবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও আমি যেখানে ডাউনলোড করেছি বা সেটার যে পাথটা সেটা এসডিকে পর্যন্ত নিয়েছি। আর এমুলেটর ইউজ করার জন্য আমি এখানে হোম থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত আমি এই পর্যন্ত নিয়েছি। এসডিকের ভিতরে একটা প্ল্যাটফর্ম আছে, আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এখানে ডাউনলোডের, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েডের মধ্যে এসডিকে। প্রথমে অ্যান্ড্রয়েড পোর্ট থেকে করার জন্য আমি এসডিকে পর্যন্ত নিয়েছি, আর এমুলেটের জন্য এই যে প্ল্যাটফর্ম পর্যন্ত এই পর্যন্ত নিয়েছি। তো আপনারা ওইভাবে পাথগুলো সেট আপ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেট করার পর কন্ট্রোল এক্স দিয়ে ওয়াই দেবেন। যেহেতু আমার এখানে মডিফাই করার কিছু নেই, এই জন্য কন্ট্রোল এক্স দেওয়া মাত্র সরাসরি আমাকে এই পেজে নিয়ে আসছে। আপনারা কন্ট্রোল এক্স দিবেন, তারপর ওয়াই দিবেন, সেভ হয়ে যাবে। এইবার এটা দেওয়ার পর আপনার এপিএম ডক্টর দিয়ে আবার চেক করবেন, ডক্টর লিখে আবার চেক করবেন। চেক করার পর যদি দেখেন যে এগুলো সবই টিক চিহ্ন দেওয়া আছে, যেমন এইখানে এগুলো যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে দেখবেন আপনার সবগুলো ওকে আছে। আর যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এখানে পার্টটা ঠিকমতো বসা নাই। এখান থেকে আপনারা এপিএম ডক্টর দিয়ে বারবার চেক করে দেন হচ্ছে এগুলো সব টিক মার্ক করে নেবেন। এগুলো এটার জন্য তেমন একটা ইফেক্ট হয় না, কিন্তু এইগুলো অবশ্যই লাগে, এগুলো চেক করে নেবেন আপনারা। দেন হচ্ছে এটা যখন আপনাদের চেক হয়ে যাবে, তারপর হচ্ছে বা এটা যখন সেট আপ হয়ে যাবে, তারপর আপনার এখানে টার্মিনালে তেমন কোনো কাজ না, আপনাদের এখানে কিছু এপিএম সার্ভার এবং এপিএম ক্লায়েন্ট ইউজ করে মানে মানে ডাউনলোড করতে হবে। এটার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে যাবেন। আমি এই পুরো সিস্টেমটাই আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আমি এটা ক্লিক করে দেন হচ্ছে জিইউআইটা আমার ক্লিক করতে হবে, ডাউনলোড করতে হবে। জিইউআই ডাউনলোড করার জন্য এখানে দেখেন ম্যাকের জন্য আলাদা আছে, লিনাক্সের জন্য আলাদা আছে, উইন্ডোজের জন্য আলাদা আছে। যেহেতু আমি লিনাক্স ইউজার সেই কারণে আমি এটা ইনস্টল করে নিয়েছি, এটা ডাউনলোড করা আছে আমার। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এই জন্য আমি ডাউনলোড দিচ্ছি না। দেন হচ্ছে আমার দরকার এপিএম ইন্সপেক্টর। এপিএম ইন্সপেক্টর দুটো ওয়েতে আমরা ডাউনলোড করতে পারি। তার মধ্যে প্রথম ওয়ে হচ্ছে আমি প্রথমে একদম সহজ ওয়ে হচ্ছে এই লিঙ্কটাতে যাবেন। এই লিঙ্কটাতে গিয়ে এখান যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে গিয়ে দেন হচ্ছে সরাসরি এটা যেমন ইনস্টল করেছেন জিইউআইটা, দেন হচ্ছে আপনার এখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। ইন্সপেক্টর লিনাক্স অথবা ইন্সপেক্টর ম্যাক অথবা মানে ইন্সপেক্টর উইন্ডোজ, যাই মানে যে আপনার ইউজার সেটা ইনস্টল করে নিতে পারেন। বাট আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এখানে যান, জিইউআইটা ওপেন করেন, জিইউআইটা ওপেন করার পর দেন হচ্ছে এখান থেকে আপনারা সরাসরি এটা ইনস্টল করে নিতে পারেন, অথবা এখান থেকে সরাসরি এই লিঙ্কটাতে চলে যাবে। প্রথমে এরকম আসবে, আসার পর আপনারা এগুলো লোকাল হোস্ট এবং পোর্ট 4723 অটোমেটিক দেওয়া থাকে। স্টার্ট সার্ভারে যাওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করলে ওই পেজটাতে নিয়ে যাবে। আপনারা এইভাবেও আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। নিচে দেওয়া আছে এগুলো। এই যে রিলিজ মোডে যাবেন, রিলিজ মোডে গিয়ে দেন হচ্ছে এই লিঙ্কটাতে চলে যাবেন সেম। তো যেহেতু আমার দুইটা ইনস্টল করা আছে এই জন্য আর আমি এখানে ইনস্টল করছি না, জাস্ট হচ্ছে ডাউনলোড করা আছে এখানে। তো আমার সবগুলোই হচ্ছে এখানে দেওয়া আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু সবগুলো আমার এখানে ইনস্টল করা আছে, আমি আপনাদের একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এডিট কনফিগারে এখানে আপনারা যে কাজটা করবেন, আপনার জাভা এবং হোমের যে পাথটা আছে সেটা আপনারা এখানে কাইন্ডলি দিয়ে নেবেন। জাভা এবং হোমের আপনারা কাইন্ডলি এখানে দিয়ে নেবেন। তাহলে আমার এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে আমার সবগুলো ইনস্টল করা শেষ। আমি একটু আরেকবার চেক করব একটু, সেটা হচ্ছে এখানে কাজ করার আগে এডিবি স্টার্ট, ওকে। এটা আমি যখন পুরো লিঙ্ক আপ করি তখন আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে এখানে আমার কি দাঁড়ালো, আমি একটু রিভিউ করি এখান থেকে যে আমার এগুলো সব ইনস্টল করা শেষ, এনভায়রনমেন্ট আমার ইনস্টল করা শেষ। এবার আমি চেক করব যে কিভাবে আমরা হচ্ছে এখানে যে পুরো সেটআপটা একটার সাথে একটা কিভাবে কানেক্ট করবে সেটা আমি আপনাদের এখন দেখাবো। প্লিজ ওয়েট করুন। তো আমাদের সবগুলো ইনস্টল করা শেষ। এবার যে কাজটা করব আমরা একটু রান করে দেখব যে সব কিছু ওকে কাজ করে কিনা। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটার আমি এমুলেটরটা অন করে নিয়েছি, আর হচ্ছে আমি যে এপিএম ইন্সপেক্টর এবং অন্যান্য
আর এপিএম ইন্সপেক্টর এবং হচ্ছে সার্ভার যেটা ইনস্টল করেছি সেটা আমি এখানে যাচ্ছি। প্রথম হচ্ছে যাব হচ্ছে এপিএম সার্ভার, এখানে গিয়ে এপিএম সার্ভারটা ওপেন করলাম। এপিএম সার্ভারটা ওপেন করার পর আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি একটু আগে যে এপিএম সার্ভার এবং ইন্সপেক্টর কীভাবে ইনস্টল করে। জাস্ট হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে স্টার্ট দেব। আর এদিকে টার্মিনালে তো আমার এখানে এডিবি সার্ভার এডিবি স্টার্ট সার্ভার এটা আমি লিখব। লেখার পর এখানে সার্ভারটা ওপেন হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে আমি এখানে এপিএম সার্ভারটা ওপেন করলাম। আর আমি এখানে আর একটা বিষয় দেখতে পাবো যে এডিবি এখানে কয়টা ডিভাইস আছে, ডিভাইস কয়টা আছে এটাও দেখতে পাবো আমরা। আদৌ এখানে ডিভাইস আছে কিনা সেটা দেখার জন্য আমরা এডিবি ডিভাইসেস লিখব। তাহলে এখানে এমুলেটর 5554 যেটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করা আছে এটা শো করাচ্ছে এখানে। পরবর্তীতে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এপিএম ইন্সপেক্টরে যাব। এপিএম ইন্সপেক্টরে যাওয়ার পর এখানে দেখব হচ্ছে যে এখান থেকে জাস্ট হচ্ছে কমান্ডগুলো আমরা লিখব। এখানে দেওয়া আছে হচ্ছে রিমোট হোস্ট, এখানে লোকাল হোস্টও লিখতে পারেন অথবা বাই ডিফল্ট 127.0.0.1 যেটা আছে এটা রাখতে পারেন, 4723 এটা রাখতে পারেন। আর অবশ্যই এখানে পার্টটা দিয়ে রাখবেন, পার্টটা হচ্ছে ওয়েব ড্রাইভার এসিভি এটা দেওয়া আছে, এটা দিয়ে রাখবেন। আর এখানে হচ্ছে ডিজার্ট ক্যাপাবিলিটিস যেটা আছে, আপনার যদি অনলাইনে ডিজার্ট ক্যাপাবিলিটিস দিয়ে সার্চ দেন তাহলে সেটাও পাবেন। ডিজার্ট ক্যাপাবিলিটিস ইন এপিএম এটা দিলে সার্চ দিলে এখানে হচ্ছে অনেকগুলো লিঙ্ক পাবেন। সেই লিঙ্কের এখানে ডিভাইস নেম, প্ল্যাটফর্ম নেম, দেন হচ্ছে এইগুলো হচ্ছে ডিএস ক্যাপাবিলিটি। অথবা এপিএম এর এখানে গেলে এপিএম এর এখানে সুন্দর মতো দেওয়া আছে প্ল্যাটফর্ম নেম, দেন হচ্ছে এপিএম ব্রাউজার নেম, এগুলো অনেকগুলো আছে, যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো এখানে ডিজার্ট ক্যাপাবিলিটিস আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে এখানে আমি লিখবো হচ্ছে প্ল্যাটফর্ম নেম, PLATFORM প্ল্যাটফর্ম নেম। আমরা ইউজ করছি হচ্ছে অ্যান্ড্রয়েড, ANDROID অ্যান্ড্রয়েড। এখানে যেটা লিখবো অটোমেটিক জেসন রিপ্রেজেন্টেশনের এখানে চলে আসবে। জাস্ট আমরা স্টার্ট সেশন এখানে দিয়ে দেব। স্টার্ট সেশন দেওয়ার পরে দেখবেন যে এখানে আমার ইমুলেটরটা যে অবস্থায় আছে এখানে এই অবস্থায় দেখাবে। দেখুন এমুলেটর এখানে যেটা দেওয়া আছে এখানে এটাই দেখাচ্ছে। আমি যদি কোনো কারণে এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি গ্যালারিতে ক্লিক করতে চাই তাহলে আমরা এখান থেকেই ক্লিক করব গ্যালারিতে দেওয়ার পর ওনাদের হচ্ছে এখান থেকে সিলেকশন আইডি বা অন্যান্য যেগুলো আসবে যেগুলো আছে সেগুলো শো করবে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি যেহেতু এটা আমি সিরিজ ভিডিও এখন করব না, জাস্ট আমি এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ম্যানুয়াল টেস্টিং সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর যখন অটোমেশন নিয়ে আমি কাজ করি দেন হচ্ছে তখন আমি ওয়েব অটোমেশন এবং হচ্ছে মোবাইল অ্যাপ অটোমেশন যখন আমি দেখাবো তখন আমি এখান থেকে হয়তো সিরিজটা আবার শুরু করব। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।